প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। ভালো আছো? আজকে আমি তোমাদের এমসিকিউ কিভাবে 30 সেকেন্ডে আনসার করা হয় বা তার কম সময়ে একটা টেকনিক শিখাবো। এভাবে প্রতিদিন একটা করে টেকনিক বার্ষিক পরীক্ষার আগ পর্যন্ত তোমাদেরকে শেখাবো। আশা করি তোমরা এগুলো মনোযোগ সহকারে শুনবে এবং বোঝার চেষ্টা করবে। আমি আজকে সবচেয়ে সহজ যে টেকনিকটা এটা আলোচনা করি। তোমরা খেয়াল করবে, উদ্দীপকে যদি এরকম কোনো সংখ্যা দেওয়া থাকে p + 1/p অথবা x + 1/x অথবা a + 1/a = যদি 2 দেওয়া থাকে, আমি কি বলছি, p + 1/p অথবা x + 1/x অথবা a + 1/a অথবা b + 1/b = যদি 2 দেওয়া থাকে, কি দেওয়া থাকে, 2 দেওয়া থাকে, সেক্ষেত্রে এখানে যেহেতু p আছে, p এর মান হবে 1, 1/p এর মান হবে 1। এইটুকু মনে রাখবা, 1 + 1 = 2, 1 + 1 = 2। এর ক্ষেত্রে পাওয়ার যেটাই থাকুক না কেন, যখন এই ধরনের সংখ্যাগুলো দেওয়া থাকবে, p এই 1 দিয়ে ডান দিকের মানটা 2 দেওয়া থাকবে, তাহলে প্রত্যেকটার সাথে যেটার সাথে প্লাস চিহ্ন যুক্ত পাওয়ার যেই হোক না কেন, প্লাস চিহ্ন যুক্ত পাওয়ার যেই হোক না কেন, আবার বলছি, প্লাস চিহ্ন যুক্ত পাওয়ার যেই হোক না কেন, প্লাস চিহ্ন যুক্ত গুলোর উত্তর হবে 2 বা +2, আর যেটার সাথে মাইনাস চিহ্ন আছে এটার উত্তর হবে কত, 0। দেখো এখানে 1 এর স্কয়ার করলে কত হবে, +1 স্কয়ার মানে 2। এটা হচ্ছে 1 কিউব প্লাস 1/1 কিউব, এটাও 2। এটা হচ্ছে 1 পাওয়ার 4 প্লাস 1/1 পাওয়ার 4 = 2। তোমরা দেখছো যতগুলোর সাথে প্লাস চিহ্ন আছে উত্তর কত হচ্ছে, 2। প্লাস চিহ্নগুলোর সাথে উত্তর কি হবে, 2। আর মাইনাস চিহ্ন দেখো, 1 পাওয়ার 4 মাইনাস 1/1 পাওয়ার 4, 1 - 1 = 0। তার মানে এটার উত্তর কত হবে, 0। এটার উত্তর কত হবে, 0। তাহলে বুঝতে পারলা যে যদি সংখ্যাগুলোর সাথে পুরো সংখ্যা যে সংখ্যাটা দেওয়া থাকবে এর মানে গুণাত্মক বিপরীত সংখ্যা দেওয়া থাকবে, অর্থাৎ a + 1/a = 2 অথবা p + 1/p = 2 অথবা c + 1/c = 2। এই ধরনের যত প্রবলেম তোমরা খেয়াল করবে, যেটার সাথে প্লাস থাকবে এটার উত্তর চোখ বন্ধ করে কি বসাবে, যেটার সাথে প্লাস থাকবে এটার উত্তর চোখ বন্ধ করে কি বসাবে, আর যেটার সাথে মাইনাস থাকবে এটার উত্তর কি বসাবে, 0। আজকের দিনের জন্য এটাই। ভালো থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।